ইরানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন, ইরান শক্তিশালী এবং অহংকারী বলে এখনো যুদ্ধ বন্ধে চুক্তি করছে না। অন্যদিকে মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের উত্তেজনা। হরমুজ প্রণালীতে চলছে পাল্টাপাল্টি হামলা। তাহলে কি আরো বড় সংঘাতের দিকে যাচ্ছে বিশ্ব? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিশেষ সাক্ষাৎকারে দাবি করেছেন, ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো স্থায়ী চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা নিজেদের অত্যন্ত শক্তিশালী জাতি মনে করে। তিনি আরো বলেন, শেষ পর্যন্ত ইরানকে চুক্তির পথেই আসতে হবে। এই মন্তব্য আসে এমন এক সময়ে যখন গত 4 মাস ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলেছে। এর আগে এপ্রিল মাসে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হলেও সম্প্রতি হরমুজ প্রণালীর কাছে নতুন করে বিমান হামলা ও ড্রোন আক্রমণের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে ইরান হরমুজ প্রণালী আংশিকভাবে বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল এই পথ দিয়েই পরিবহন হয়। ট্রাম্প দাবি করেছেন, মার্কিন হামলায় ইরানের ড্রোন কারখানা ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোর বড় অংশ ধ্বংস হয়েছে। এমনকি তার ভাষায় ইরানের মাত্র 21 থেকে 22% ক্ষেপণাস্ত্র এখন অবশিষ্ট রয়েছে। তবে বাস্তবতা হচ্ছে, ইরান এখনো পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে এবং কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার প্রভাব পড়েছে বলে খবর পাওয়া গেছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি বিশ্ব অর্থনীতি, তেলের বাজার এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তার ওপর বড় প্রভাব ফেলতে পারে। অন্যদিকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আগামী সেপ্টেম্বরের আগেই ইরানের উপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে, তবে চুক্তি ব্যর্থ হলে কঠোর পদক্ষেপের ও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।